প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আমি শাইনুল মেহনা। আমি ক্লাস 9, 10, 11, 12-এর ম্যাথ পড়িয়ে থাকি। তো তোমরা যদি ক্লাস 9, 10, 11, 12-এ পড়ো এবং ম্যাথের জন্য আগ্রহী হও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার করব। ঠিক আছে, এটা আমাদের দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকের এই ভিডিওতে শুরু করব। এটা আমাদের প্রথম ভিডিও, এর পরবর্তীকালে আরো ভিডিও এর উপরে আসবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের নাম যদি আমরা দেখি তাহলে এখানে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, যে এখানে চল জিনিসটা কি আর দ্বিঘাত মানে ঘাতটা কি। ঠিক আছে, প্রথমে আমাদেরকে এই দুটো কনসেপ্ট জানতে হবে, চল এবং ঘাত। এরপরে আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। তাহলে দেখো, চল কি? চল হচ্ছে, দেখো আমরা কিছু জানি যে অঙ্ক করার সময় কিছু সংখ্যা যেমন 1, 2, 3 এই ধরনের যে সংখ্যাগুলো ব্যবহার করতাম এইগুলোকে বলা হতো ধ্রুবক সংখ্যা। এগুলোকে কি বলা হতো? ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এই ধ্রুবক সংখ্যা ছাড়াও আমরা কিছু রাশি ব্যবহার করতাম, যেমন এক্স, ওয়াই, জেড। অর্থাৎ এক্স ওয়াই জেড গুলো কি বলতো? এরা হচ্ছে চলরাশি। কেন? কারণ এদের কোনো নির্দিষ্ট মান নেই। ঠিক আছে, এক্স ওয়াই জেড এর কোনো নির্দিষ্ট মান নেই, এদের মান ভেরিয়েবল, তাই এদেরকে বলা হয় চলরাশি। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কি ছিল? এক চল, তাই তো? এক চল অর্থাৎ আমাদের যে সমস্ত চলরাশিগুলো আছে তাদের মধ্যে যে কোনো এক ধরনের চল কিন্তু এখানে থাকবে। যদি এক্স থাকে তাহলে এক্স থাকতে পারে, অথবা ওয়াই থাকতে পারে, অথবা জেড থাকতে পারে, যে কোনো চলরাশি থাকবে, কিন্তু একটাই থাকবে। বোঝা গেল? দুটো চলরাশি কখনো থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের চলরাশি। এবার আমরা দেখব যে ঘাত জিনিসটা কি। দেখো, ঘাত হচ্ছে, তোমরা ঘাত পড়ার আগে আমরা একটা জিনিস পড়বো, যে ইকুয়েশন, যে তোমরা ক্লাস এতে 9-এ পড়বে। দেখো, একটা পলিনোমিয়াল মানে সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা এরকম লেখা হয় এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 করতে করতে কোথায় হবে? এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন। এটা হচ্ছে এক ধরনের পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এটাকে যদি আমরা জিরো করি তাহলে এটা হবে সমীকরণ। ঠিক আছে, তাহলে একটা সমীকরণের ঘাত বলতে কি বোঝায়? একটা সমীকরণের ঘাত বলতে বোঝায় যে ওই সমীকরণের যে চলরাশি আছে, তাহলে এই সমীকরণে কি চলরাশি আছে? এক্স আছে। তাহলে এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার, এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে বলা হয় ঘাত। এখানে এক্স এর ঘাত কত? এন। ঠিক আছে, ধরো আমি তোমাদেরকে বললাম 5x3 বা এক্স কিউব প্লাস 4x² প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে এখানে চলরাশিগুলো কি আছে? এক্স আছে। তাহলে এক্স এর এখানে ঘাত 1, এখানে 2, এখানে 3, তাহলে সব থেকে ম্যাক্সিমাম ঘাত কত? 3। তাহলে এই সমীকরণটার ঘাত হচ্ছে কত? 3। বোঝা গেল? ধরো আমি নিলাম 5x⁵ প্লাস 3x² প্লাস 3x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণ, এর ঘাত কত? তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 5। তাহলে এর ঘাত হবে 5। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা চ্যাপ্টারে কি পড়লাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণ কয় ঘাতের হবে? দ্বিঘাত, মানে যাদের ঘাত হতে হবে কত? 2। ক্লিয়ার? এদের ঘাত কত হতে হবে? 2 হতে হবে। তার মানে কি, আমরা যে সমীকরণটা গঠন করব এই সমীকরণে যে কোনো এক ধরনের চলরাশি থাকবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদের যে এক্স বা চলরাশিটা থাকবে সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ার হতে হবে 2। 2 এর বেশি পাওয়ার হলে কিন্তু সেটা দ্বিঘাত হবে না। বোঝা গেল? এবার দেখো, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে দেখব যে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে বা এটা দেখতে কেমন হবে।
তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ যদি আমি দেখি তাহলে এটা এইরকম হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের কোনো সমীকরণকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে যখন এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান শূন্য হবে না। এ নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর মান শূন্য হবে না, এবং এ বি সি কি বাস্তব সংখ্যা, অর্থাৎ এ বি সি এর মান যে কোনো হতে পারে, যে কোনো মান হতে পারে, কিন্তু এর মান কখনো 0 হবে না। ঠিক আছে, এখানে এটা কি বলতো, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না, অর্থাৎ নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই সেটাকে বলা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হবে? তাহলে চলো আমি যদি কিছু এক্সাম্পল দিই তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম, 5x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে যে চলরাশি আছে তার সর্বোচ্চ ঘাত কত? তার সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কিন্তু দ্বিঘাত নয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো আমরা যদি এটাকে নিই 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0, তো হ্যাঁ এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন? 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটা এটাকে হোল্ড করছে, শুধু এর মানটা বা এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু 0, বাকিগুলো 0 হতে পারে। এখানে এক্স এর সহগটা 0 হয়ে গেল, তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, ধরো 2x প্লাস 5 ইকুয়াল টু 0 নিলাম। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কেন? কারণ দেখো এটাকে এক্স স্কোয়ারের যে সহগ সেটা কত হচ্ছে 0, এই আকারে লেখা যেতে পারে এটা, কিন্তু আমি বলেছি যে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না। তার মানে যেহেতু 0 হয়ে আছে তখন এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, 2x স্কোয়ার প্লাস 3y প্লাস 5 এটা ইকুয়াল টু 0। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না, কারণ এখানে দুটো ধরনের চল আছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয় তোমাদের জানা হলো। দেখো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে এইরকম হয় যখানে a নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, a নট ইকুয়াল টু 0 হবে এবং a b c যে কোনো একটা সংখ্যা হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার আমরা কোষে দেখিতে যাব, তাহলে চলো যাওয়া যাক। তো দেখো কোষে দেখি 1.1 যদি আমি দেখি, তাহলে প্রথমে আমাদেরকে যেটা বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটা দেখি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা তো অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং এর এক্স এর যে সর্বোচ্চ ঘাত কত? 2, অর্থাৎ পাওয়ার 2। তার মানে এটা কি? এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? ঠিক আছে, 2 নম্বরটা দেখো কি বলছে, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু যদি এক্স এর পাওয়ার দেখি তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 5। তার মানে এর ঘাত কত? এর ঘাত তো হচ্ছে 5, তার মানে এটা দ্বিঘাত নয়। বোঝা গেল? তাহলে এটা বহুপদী সংখ্যামালা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী
সংখ্যামালা এটা কিন্তু নয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো 3 নম্বরটা কি বলছে। 3 নম্বরটা হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। ঠিক আছে, দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা এবং x এর সর্বোচ্চ ঘাত কত? 2, অর্থাৎ এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, ক্লিয়ার? 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে 2x মাইনাস 1। দেখো এখানে কি x এর সর্বোচ্চ ঘাত কত? 1, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা নয়, তার মানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সংখ্যামালা নয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো কোষে দেখি 1.1 এর একের দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার চলো নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর অঙ্কটা বলছে যে নিচের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় তা লিখি। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলছে? 1 নম্বর অঙ্কটা বলছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান 6। তাহলে এটা ক্যালকুলেট করি। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সটা রেখে দিলাম, আর মাইনাস 1টাকে আমি নিয়ে আসলাম ডান দিকে। তাহলে 6 মাইনাস 1 এর দিকে হয়ে যাবে কি প্লাস 1। তাহলে বা এটা লসাগু করো, এক্স লসাগু হলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে কত? 7, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 7x, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে আমি দিলাম 1 নম্বর। অতএব, বা এটাকে দাও 1 নম্বর, অতএব 1 নং সমীকরণকে কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো, এবার 2 এর অঙ্কটা আমরা দেখবো। 2 এর অঙ্কটা আমাদের কি বলছে? 2 এর অঙ্কটা বলছে যে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এটা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমি লসাগু করে নিই, বা এক্স লসাগু হলো এক্স স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে বজ্র গুণন করে দাও, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি এক্স কিউব সমান এক্স স্কোয়ার প্লাস 3, অতএব এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখছো এটা কি এই সমীকরণে প্রকাশ করা যাচ্ছে? এর তো সর্বোচ্চ ঘাত কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে, তার মানে এটাকে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যদি হয়, অতএব 2 নং সমীকরণ কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি হচ্ছে কি বাস্তব সংখ্যা, আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা কি বলছে? 3-এর অঙ্কটা যদি আমি দেখতে চাই তাহলে দেখো 3-এর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এটাকেও কি প্রকাশ করা যায় না, কারণ যে এখানে রুট এক্স আছে আর ওই সমীকরণে রুট এক্স এর কোনো টার্ম ছিল না, তার মানে এটাকেও প্রকাশ করা যায় না। সেম জিনিস লিখে নেবে, এটাকে প্রকাশ করা যায় না বলে আমি আর লিখলাম না। ঠিক আছে, দেখো 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা হচ্ছে যে কি বলছে যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটাকেও দেখো প্রকাশ করা যায় না, কারণ কি বলতো এই যে এটা একটা ফর্মুলা, তাহলে এর একটা রূপ, এর রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে সব কেটে যাবে, তার মানে এটাকেও প্রকাশ করা যাবে না। সেম জিনিস তোমরা কিন্তু এখানে লিখে নেবে, এটাকেও প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই সমীকরণ দুটোকে এই আকারে লেখা যায় না, এটা তুমি লিখে নেবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা বলছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখো এখানে যে সমীকরণ আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বা আমি যদি এটাকে লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এখানে যে এক্স কিউবটা পুরোটাই যদি আমি একটা চলরাশি ধরি তাহলে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ধরো আমি এক্স কিউব সমান ওয়াই বসালাম, তাহলে ওয়াই এক্স কিউবের জায়গায় ওয়াই বসে গেল, তাহলে এক্স কিউবের স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস কি ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? তার মানে কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে? এক্স কিউবের সাপেক্ষে হচ্ছে, এক্স এর ঘাত 3-এর সাপেক্ষে হচ্ছে। বোঝা গেল? তার মানে আমরা এটা লিখে দেবো ডাইরেক্ট। অতএব সমীকরণটি এক্স কিউব ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওতে আমরা যে পর্যন্ত ক্লাস করলাম আশা করি তোমাদের সবগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওতে একটা লাইক করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।